হি রানস ফাস্ট। এখানে ফাস্টটা কি, কোন ধরনের পার্টস অফ স্পিচ? নাউন, ভার্ব, না অ্যাডজেক্টিভ, না অন্য কিছু? এগুলোর মধ্যে কোনটি? তো আজকে আমরা শিখব ইংলিশ পার্টস অফ স্পিচের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, যার নাম হচ্ছে অ্যাডভার্ব। অত্যন্ত সহজভাবে এমনভাবে শিখব যাতে ভবিষ্যতে আমাদের অ্যাডভার্ব নিয়ে কোনো কনফিউশন না থাকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাডভার্ব, ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং পার্টস অফ স্পিচ, যেটা হচ্ছে অ্যাডভার্ব। তো প্রথমেই আসি, অ্যাডভার্ব কাকে বলে বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে কি বুঝি বা অ্যাডভার্ব কাকে বলে সেটা আমরা সবার আগে জেনে নেব। তো অ্যাডভার্ব হচ্ছে যে শব্দ ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো শব্দকে বর্ণনা করে, তাকে অ্যাডভার্ব বলে। যদি আরো সহজভাবে বললি তাহলে কোনো কাজ কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, অ্যাডভার্ব কিন্তু কখনো নাউন বা প্রোনাউনের কে বিশেষিত করে না। মানে নাউন বা প্রোনাউন কে কখনো কিন্তু নাউন বা প্রোনাউনে কখনো কিন্তু এর কখনো একে বিশেষিত করে না বা এর কখনো কিছু বোঝায় না। কেন? কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ কি ছিল, অ্যাডজেক্টিভ ছিল নাউন বা প্রোনাউনে যখন দোষ গুণ বিচার হয় বা বোঝায়, তখন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ বিষয়। কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো, এটা নাউন বা প্রোনাউন হবে হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি হয় তোমার ভার্বটাকে বিশেষিত করে, কখনো কখনো গোটা সেন্টেন্সকে এটা বিশেষিত করে, একে বলে অ্যাডভার্ব। তো কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝি আরো সহজভাবে। হি রানস ফাস্ট। এইখানে ফাস্ট কি মানে কোন ধরনের পার্টস অফ স্পিচ? তাহলে সে কেমন ভাবে দৌড়ায়, সে খুব দ্রুত দৌড়ায়, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। শি ইজ ভেরি বিউটিফুল, সে কতটা সুন্দর, সে খুব সুন্দর। তাহলে এই ভেরিটা কি? অ্যাডভার্ব। কেন? কারণ দেখতে পাচ্ছ এই বিউটিফুলটা কিন্তু অ্যাডজেক্টিভ, বিউটিফুলের আগে বসে বিউটিফুল অ্যাডজেক্টিভকে কিন্তু এ বিশেষিত করছে। এইখানে কি করছে, এখানে নাউনে এই সরি ভার্বের পরে বসে ভার্বকে কিন্তু বিশেষিত করছে। সেই কারণে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এবার যদি বলি যে অ্যাডভার্ব কত প্রকারের বা কে অ্যাডভার্ব কি কি প্রশ্নের উত্তর দেয়, বা অ্যাডভার্বকে যদি আমরা জিজ্ঞেস করি যে অ্যাডভার্ব কত প্রকারের, তো অ্যাডভার্ব মোটামুটি আমাদের 4 টাইপস। প্রথম কি না হাউ, আমি আসছি ওয়ান বাই ওয়ান, একটার পর একটা আমি বলবো। তারপরে কি হোয়েন, তারপরে হচ্ছে হোয়ার, তারপর হচ্ছে হাউ মাচ। হাউ মানে বুঝতে পেরেছো, হাউ মানে হচ্ছে কিভাবে কাজটা হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে। হোয়েন মানে হচ্ছে কখন হচ্ছে, হোয়ার মানে কোথায় হচ্ছে। এই এক্সাম্পল গুলো আমি দেবো এক্ষুনি, তাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। আর হাউ মাচ মানে হচ্ছে কতটা হচ্ছে। আচ্ছা, এবার যদি এক্সাম্পল দিই, এই কিভাবে এটাকে কি বলে? অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়েনটা কি বলে? অ্যাডভার্ব অফ টাইম। কোথায়টাকে কি ধরনের অ্যাডভার্ব বলে? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস।
আর হাউ মাচ এটা কি বলে? অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো এই 4 ধরনের হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, তো কিভাবে? এর একটা এক্সাম্পল দিই। এই এক্সাম্পল হচ্ছে স্লোলি, কুইকলি, এগুলো হচ্ছে এর এক্সাম্পল। যেমন হি স্পিক্স ক্লিয়ারলি। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে টাইম, কখন। এক্সাম্পল যদি আমি বলি, আই উইল কল ইউ লেটার। মানে এখানে টুমোরো, টুডে, ইয়েস্টারডে এইগুলো হচ্ছে কি এখানে টাইম বোঝাতে। সেটা কি? অফ টাইম অ্যাডভার্ব। থার্ড কি? প্লেস, কোনো কিছু জায়গা বোঝাতে। যেমন গো দেয়ার। তো এখানে কিন্তু এটা অফ প্লেস অ্যাডভার্ব। লাস্ট কি? ডিগ্রি। ডিগ্রিতে কি কি হয়? যেমন ভেরি, টু। একটা এক্সাম্পল যদি তোমাদের দিই, শি ইজ ভেরি বিউটিফুল। এটা তোমাদের আগেই বললাম। তো এই ক্ষেত্রে ভেরিটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কেমন অ্যাডভার্ব? অফ ডিগ্রি অ্যাডভার্ব। আচ্ছা, এইবার আমাদের কিছু ওয়ার্ড আছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বল দিই। ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভের সঙ্গে দেখবে যে এলাই অ্যাড করলি সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কেন এই কথা বলছি এক্ষুনি তোমাকে বোঝাচ্ছি। যেমন এখানে তোমরা দেখতে পেলে ক্লিয়ারলি বা কুইকলি বা স্লোলি, এগুলো কি? এর অ্যাডজেক্টিভ গুলো কি? এর অ্যাডজেক্টিভ গুলো ছিল কি? স্লো। এর সঙ্গে যদি আমি এলআই অ্যাড করে দিই তাহলে কি হচ্ছে? স্লোলি। এটা কি হয়ে গেলো? অ্যাডভার্ব। আচ্ছা, কুইক, এর সঙ্গে যদি আমি এলআই অ্যাড করে দিই তাহলে কি হয়ে গেল? কুইকলি। এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম, বা আরো যদি এক্সাম্পল তোমাদেরকে দিই, ব্যাড, এর সঙ্গে এলআই যদি অ্যাড করে দিই, ব্যাডলি, এটা হলো অ্যাডভার্ব। স্যাড, এর সঙ্গে যদি এলআই অ্যাড করে দিই তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। ম্যাক্সিমাম এলআই যুক্ত ওয়ার্ড দেখবে যে সেগুলি অ্যাডভার্ব হয়। বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আমাদের এলআই যুক্ত ওয়ার্ড বা যে কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে এলআই অ্যাড করলে সেগুলি হয়ে যায় অ্যাডভার্ব। আচ্ছা, এবার এমন কিছু আমাদের ওয়ার্ড আছে যেগুলি সেন্টেন্সে কখন বসছে বা কিভাবে বসছে সেই হিসেবে ডিপেন্ড করে যে সেটা অ্যাডজেক্টিভ হয়ে বসছে না অ্যাডভার্ব হয়ে বসছে। সেটা কিন্তু অনেকটা কনফিউশন। আচ্ছা, সেটার একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দিই, আই অ্যাম অ্যান আর্লি রাইজার। দুটো সেন্টেন্স লিখি, তাতে তোমরা বুঝতে পারবে যে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব। হি স্টার্টেড আর্লি। আচ্ছা, এইখানে বলো, আর এইখানে এই আর্লিটা কি আর এইখানে এই আর্লিটা কি? দেখে তো মনে হচ্ছে দুটি অ্যাডভার্ব। না, এখানে এইখানেই কনফিউশন। আর ইংলিশ মানেই কনফিউশন। তো এইখানে এই আর্লিটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, আর এইখানে আর্লিটা কি? অ্যাডভার্ব। আচ্ছা, যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, শি ইজ এ ফাস্ট রানার। শি রানস ফাস্ট। এখানে ফার্স্ট কি, এখানে ফার্স্ট কি? এখানে ফার্স্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা নাউনের আগে বসেছে, আর এইটা
এটা ভার্বকে বিশেষিত করছে। নাউনের কি, নাউনের আগে বসে কি করছে, নাউনের দোষ গুণ বিচার করছে, সেই জন্য এটা কি, অ্যাডজেক্টিভ। আর এইখানে ফার্স্ট কি, অ্যাডভার্ব, কারণ এখানে সে কেমন ভাবে দৌড়াচ্ছে সেটার জন্য এখানে কিন্তু ফার্স্টে ইউজ হচ্ছে। তো এই কনফিউশন গুলো যদি তোমরা বুঝতে ক্লিয়ার না করো তাহলে কিন্তু অ্যাডভার্ব তোমাদের কোনোদিনই ক্লিয়ার হবে না। আর বিশ্বাস করো বন্ধুরা, এই ধরনের কনফিউশনই পরীক্ষায় আসে, এক্সামে আসে। শুধু আমাদের 5, 6, 7, 8, 9, 10-এর পরীক্ষা না, যেখানে যেখানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে অ্যাডভার্ব কোনটি চিহ্নিত করতে বলে বা কোনটি অ্যাডভার্বটিকে লিখতে বলে, বা বলে যে এমন একটি অ্যাডভার্বের এক্সাম্পল দাও যে অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দু হিসেবে ইউজ হয়, তখন কিন্তু তোমাদেরকে এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। তো আশা করছি অ্যাডভার্ব সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, এবং এরকম অতি সহজ বাংলা ভাষায় ইংলিশ গ্রামারকে শিখতে এবং জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই।